আসসালামু আলাইকুম। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকলেই অতিবাহিত করছি। তারপরও আমাদের জীবন থেমে থাকবে না, জীবন বয়ে যাবে। আমাদের সকল কার্যক্রম আমাদেরকে নিজেদের সাধ্যমতো উপায়ে চালাতে হবে। সেই পথ পরিক্রমায় আমাদের এই অনলাইন ক্লাস আজ অনেক দূর এগিয়ে চলেছে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষ উভয়ের জন্য এটি ক্লাস উপস্থাপন করব। আজকে আমি হিসাব সমীকরণের উপর একটি ক্লাস গ্রহণ করব। চলো চলে যাই এবার মূল ক্লাসে। মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ একটি অঙ্ক। মিস্টার ফারুকি opens his own law practice on July 1st, 2015. During the first month of operation, the following transactions occurred. 2015 জুলাই 1 তারিখে আছে ওপেন চেম্বার উইথ ক্যাশ টাকা 11,000 and a computer valuing টাকা 30,000. 10 paid 2 month chamber rent টাকা 4,000 in advance. 11 provided legal services in cash টাকা 5,000. 17 collect টাকা 25,000 from bank with a note. 22 performed legal services for client on account টাকা 2,000. 24 purchase office equipment on account টাকা 6,000. 29 hired a computer operator for chamber with a monthly salary টাকা 5,000. 30 consider half of prepaid rent as rent expense for the month. Show the effects of the above transactions on accounting equation. অর্থাৎ ইকুয়েশনের উপরে আমার ইফেক্টগুলো কিভাবে পড়বে সেটা উপস্থাপন করতে হবে। এবার আমাকে ঘর কাটতে হবে। আমি প্রথম এন্ট্রিটা একটু দেখে যাচ্ছি। ওপেন চেম্বার উইথ ক্যাশ টাকা 11,000 অ্যান্ড কম্পিউটার ভ্যালুইং 30,000, অর্থাৎ একটি কম্পিউটার বা অফিস সরঞ্জাম আমরা যেটাকে বলি 30,000 এবং ক্যাশ আছে আমার 11,000। ওকে, আমি ঘর কেটেছি, একটু দেখো ঘরটা। মিস্টার ফারুকি সামারি অফ ট্রানজাকশন শোয়িং দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডেট, ব্যালেন্স, ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, প্রিপেইড রেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল, ক্যাপিটাল, রিমার্কস। ওকে, প্রথম এন্ট্রিটা আছে আমার 11,000 টাকা ক্যাশ এবং অফিস ইকুইপমেন্ট 30,000 নিয়ে ব্যবসাটা শুরু করবে তার ল প্র্যাকটিসে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 41,000 টাকা, দুটো মিলিয়ে আমার ক্যাপিটালের ঘরে চলে এসেছে 30 এবং 11,000 দুটো টাকায় যোগ করে 41,000 টাকা। এরপরে পেইড 2 months চেম্বার রেন্ট, চেম্বারের 2 মাসের ভাড়া অগ্রিম দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রিপেইড রেন্ট। প্রিপেইড রেন্ট দেখতে পাচ্ছ মেয়েরা, প্রিপেইড রেন্ট 4,000 এবং টাকাটা আমি যেহেতু নগদে দিয়েছি, নগদ থেকে চলে গেছে 4,000। এবং এখানে রিমার্কে ইচ্ছে করলে লিখতে পারো প্রিপেইড রেন্ট এবং ব্যালেন্সগুলো নামানোর পরে এখানে নিচে চলে আসছে 4,000, 30,000 এবং 11 থেকে 4,000 মাইনাস করে 7,000। একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা লাইন ওয়াইজ বা প্রত্যেকটা এন্ট্রি ওয়াইজ আমরা কিন্তু ব্যালেন্সটা নামিয়ে নিব, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপরে এন্ট্রিটা কি আছে? প্রোভাইডেড লিগাল সার্ভিসেস ইন ক্যাশ টাকা 5,000, অর্থাৎ লিগাল সার্ভিস দিয়েছি আমি 5,000 টাকার, অর্থাৎ আমি সেবা প্রদান করেছি, 5,000 টাকা পেয়েছি, ক্যাশ পেয়ে গেছি। এটা আমার আয় বা আর্নিংস। এই যে 5,000 টাকা দেখতে পাচ্ছ ক্যাশ পেয়েছি এবং এটা যোগ হবে কোথায় গিয়ে? ক্যাপিটালে গিয়ে। ক্যাপিটালে যোগ হবে এবং নগদের ঘরে যোগ হবে। দুটো যোগ করার পরে আমার নিচে চলে আসছে 12,000, এখানে চলে আসলো 46,000। ঠিক আছে, এরপরে আমরা এন্ট্রিটা একটু দেখি কি আছে। কালেক্ট টাকা 25,000 ফ্রম ব্যাংক উইথ এ নোট। আচ্ছা, নোটস পেবল থেকে আমি 25,000 টাকা পেয়েছি, অর্থাৎ ক্যাশে আমি নোটস পেবলের মাধ্যমে 25,000 টাকা পেয়েছি। ক্যাশের সাথে যোগ হয়েছে টাকাটা এবং নোটস পেবলের ঘরে চলে এসেছে 25,000 টাকা এবং সবগুলোর ব্যালেন্স নিচে নামিয়ে দিব। ওকে ফাইন। তারপরে হচ্ছে আমার performed legal services for client on account টাকা 2,000
লিগাল সার্ভিস দিয়েছি ধারে, লিগাল সার্ভিস দিয়েছি আমি ধারে। ওকে, এবার লিগাল সার্ভিস ধারে দিয়েছি, তাহলে এটা কি হবে, আমি টাকাটা পাবো, তার মানে হচ্ছে এটা আমার অ্যাকাউন্টস রিসিভেবল চলে যাবে। এই যে 2000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবলে দেখছি আমরা, এবং এটা সার্ভিস রেভিনিউ, এটা আয়, যার কারণে এটা আমার ক্যাপিটালের সাথে যোগ হবে। রিমার্কে আছে সার্ভিস রেভিনিউ। আবার বলছি অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু আমি টাকাটা এখনো পাইনি, এবং সার্ভিস রেভিনিউ ক্যাপিটালের সাথে যোগ হবে। ওকে, তারপরে আবার একইভাবে আমরা ব্যালেন্সটা নামিয়ে দিব, এবং তারপরে দেখি আমরা কি আছে। পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট 6,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করেছে, তার মানে অফিস ইকুইপমেন্টের ঘরে চলে যাবে আবার 6,000 টাকা, এবং যেহেতু এটি ধারে কিনেছি তাই যে অ্যাকাউন্টস পেবল 6,000 টাকা। 6,000 টাকার অফিস ইকুইপমেন্ট কিনেছি, অফিস ইকুইপমেন্টের ঘরে যাবে, এবং যেহেতু এটা ধারে কিনেছি তাই আমার এটা 6,000 টাকা অ্যাকাউন্টস পেবলের ঘরে যাবে। তারপরে আমরা যথারীতি ব্যালেন্সটা নামিয়ে নিব। নেক্সট কি আছে আমার, হায়ার্ড এ কম্পিউটার অপারেটর ফর চেম্বার উইথ এ মান্থলি স্যালারি টাকা 5,000। ওকে, একটু খেয়াল করো মেয়েরা, এই এন্ট্রিটা কি আছে, হায়ার্ড এ কম্পিউটার অপারেটর ফর চেম্বার উইথ এ মান্থলি স্যালারি টাকা 5,000 টাকা দিয়ে একজন কম্পিউটার অপারেটরকে তুমি নিয়োগ দিচ্ছ, যার স্যালারি হবে 5,000 টাকা। আমি যেহেতু হায়ার করেছি, আমি এখন পর্যন্ত নিয়োগ দেইনি এবং তাকে আমি কোনো বেতনও দেইনি, তাই এটা আমার হচ্ছে একটি নো ইফেক্ট বা নো এন্ট্রি বলতে পারো। এটার সাথে কোনো এটা অর্থাৎ এটা কোনো লেনদেনই হবে না বা ট্রানজাকশন হবে না, কারণ কি এর সাথে কোনো আর্থিক বিষয়ের সংশ্লিষ্টতা নেই। ফাইন, এরপরে আমরা একটু দেখি লাস্ট ওয়ান কি আছে, কনসিডার হাফ অফ প্রিপেড রেন্ট অ্যাজ রেন্ট এক্সপেন্স ফর দ্য মান্থ। অর্থাৎ আমি যে প্রিপেড রেন্টটা দিয়ে দিয়েছিলাম সেটার অর্ধেকটা বর্তমান মান্থের জন্য কনসিডার করতে হবে। আমি প্রিপেড রেন্ট কত দিয়েছিলাম মেয়েরা একটু দেখি, আমরা দেখে আসি। 4,000 টাকা আমার প্রিপেড রেন্ট ছিল, এখন প্রিপেড রেন্টটা আমার কমে যাবে। প্রিপেড রেন্টের অর্ধেক মানে তার মানে কত, 4,000-এর অর্ধেক হচ্ছে 2,000, এবং এই প্রিপেড রেন্টটা থেকে 2,000 টাকা মাইনাস হয়ে যাবে, এবং যেটা যেহেতু এটা খরচ হলো এবং সেটাই ক্যাপিটাল থেকে মাইনাস হবে। এবার 4,000 টাকা মাইনাস করে দিলাম, এবং খরচ বলে আমি ক্যাপিটাল থেকেও মাইনাস করে দিলাম, এবং বিষয়টা রিমার্কে আসবে রেন্ট এক্সপেন্স। এবং সবগুলো ট্রানজাকশন কমপ্লিট করার পরে আমি প্রত্যেকটা ঘরের ব্যালেন্স নামিয়ে নিব। আমার যেহেতু প্রত্যেকটা লাইনে লাইনে আমি ব্যালেন্স নামিয়েছি, তাই আমার পরবর্তীতে কাজটা অনেকটাই সোজা হয়ে গেল। 37,000, 36,000 প্রত্যেকটা ব্যালেন্স আমি নামিয়ে নিলাম, এইদিকেও সবগুলোর ব্যালেন্স আমি নামিয়ে নিলাম, এবং দুই দিকের ব্যালেন্সগুলো যোগ করলেই ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুটো পাশেই আমার মিলে যাচ্ছে, অর্থাৎ 77,000। ডেবিট পাশও হচ্ছে আমার 77,000 এবং ক্রেডিট পাশও হচ্ছে আমার 77,000। ঠিক এভাবেই আমাদেরকে ইকুয়েশনের অঙ্কগুলো করতে হবে। ইকুয়েশনের অঙ্কগুলো যদি তোমরা এভাবে প্রত্যেকটা লাইন ওয়াইজ ব্যালেন্সটা নামিয়ে নাও, তাহলে তোমাদের অঙ্কগুলো সহজ হবে অনেকটাই করতে, এবং ভুলও হবে না। আমি তোমাদেরকে অনুরোধ করব বা পরামর্শ দিব, বই দেখে 5টা বা 10টা অবশ্যই এভাবে তোমরা অঙ্কগুলো হোমওয়ার্ক করে ফেলবে। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হব। তার মধ্যে অবশ্যই এই ইকুয়েশনের অঙ্কগুলো যতটুকু সম্ভব হলে প্র্যাকটিস করে ফেলবে। এবং তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, তোমরা আমার অনার্স এবং ডিগ্রির স্টুডেন্ট, তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, তোমরা অবশ্যই কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমরা যথারীতি চেষ্টা করব অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর প্রদানের জন্য। এরকম যদি হয় যে তুমি যে কোনো একটা এন্ট্রি বুঝতে পারছো না, তাহলে অবশ্যই সেটিও তোমরা কমেন্টে লিখে দিতে পারো। আমাদের চেষ্টা থাকবেন তোমাদের প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।